নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে সদ্য প্রকাশিত ছায়া পঞ্চায়েত রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের বইটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অনস্ক্রিনে দেখে বুঝতে পেরেছো যে ছায়া প্রকাশনী থেকে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের বইটা প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ এই বইটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে যে এই বইটার কবে আর কি প্রকাশিত হবে। তো ফাইনালি কিন্তু বইটা প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে এই বইটার জন্য। তো দেখো, আপকামিং যে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য আমি বেশ কিছু বইয়ের ভিডিও কিন্তু আমার এই চ্যানেল ইতিমধ্যে করেছি। তোমরা অনেকে সেই ভিডিওগুলো দেখেছো। তো অবশেষে কিন্তু ছায়া প্রকাশনী থেকেও বইটা প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ যেটা আমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা অনেকেই বলেছিলে যে বই প্রকাশিত হলে তোমাদের জন্য একটা ভিডিও আনতে। তো অবশেষে তোমাদের জন্য এই ভিডিওটা আনতে পেরেছি আজকে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বইটার তোমরা কভার পিকচার দেখে বুঝতে পারছো সেটা বেশ সুন্দরই হয়েছে। এখানে লেখা রয়েছে ছায়া পঞ্চায়েত রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, এবং লেখা রয়েছে এখানে রাইটার ঋতুপর্ণা বণিক, প্রাক্তন আধিকারিক, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এবং এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে, স্টাডি মেটেরিয়াল, এমসিকিউ রয়েছে, এবং এখানে কিন্তু প্র্যাকটিস পেপারও দেওয়া আছে। অর্থাৎ একটা পুরো কমপ্লিট গাইড বই যেরকম হয় এটা কিন্তু সেরকমই বই। এবং লেখা রয়েছে 2026-27 এডিশন, এবং এখানে বিগত বছরের প্রশ্নোত্তর সহ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু রয়েছে। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখলেই বুঝতে পারছো যে ভীষণ মোটা বই তা নয়। তোমরা ঠিক এর আগেই দেখবে যে ছায়া প্রকাশনীর মিসলেনিয়াস রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের বইটার ভিডিও করেছিলাম। তো সেটার যেরকম ভলিউম ছিল অনেকটা বলতে পারো কাছাকাছি সেরকমই ভলিউম রয়েছে, এবং এই বইটার দামও কিন্তু অনেকটা কম রয়েছে। তো দেখো, আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, তাদের এই বইটার বিষয়বস্তু যেগুলো বিশেষ কিছু ফিচার্স সেগুলো এখানে লেখা রয়েছে, তোমরা এগুলো নিজের একবার পড়ে দেখতে পারো। আর বাকি যদি আমি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি দারুণ রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো রয়েছে। তো এগুলো বরাবরই এই প্রকাশনীর বইতে ভালো থাকে, সেগুলো ভালোই রয়েছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। এবং আমরা যদি বইটার আর কি বলতে পারো প্রিন্টেড প্রাইসে আসি, দেখো বইটার মুদ্রিত মূল্য বা প্রিন্ট প্রাইস কিন্তু অনেক কম রয়েছে, মাত্র 375 টাকা বইটার দাম এখানে লেখা রয়েছে। এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। তোমরা ইতিমধ্যেই জানো আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা একদম বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বাড়িতে বসে হোম ডেলিভারিতে বই তোমরা কিনতে পারো। তো এই বইটাও তোমরা যারা বেস্ট ডিসকাউন্টে নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। একদম বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে তোমাদের কাছে কিন্তু আমরা এই বইটা পৌঁছে দেবো। এছাড়া অন্য যে কোনো বই তোমাদের যদি প্রয়োজন হয় চাকরির পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, এখানে যেটা প্রথম প্রকাশ জুন 2026, জাস্ট বলতে পারো আজকেই বইটা প্রকাশিত হয়েছে। তো এখানে সেই ডেটটাও আর কি বলতে পারো মাসের নামটাও লেখা রয়েছে। এবার আমরা যদি বইটার বলতে পারো যে কি মূল বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, প্রথম কথা, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে ম্যানেজমেন্ট সিস্টেম তার মধ্যে বিভিন্ন পোস্টে পরীক্ষা হয়ে থাকে, সেই প্রত্যেকটা পোস্ট এখানে উল্লেখ রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা কত, পে স্কেল কত রয়েছে, পরীক্ষা পদ্ধতি কেমন রয়েছে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু লেখা আছে এখানে। যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এছাড়া এখানে সহায়ক দেখো গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে, বা সেক্রেটারি লেখা রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতি, সবই কিন্তু এখানে পোস্টের নামগুলো লেখা, এবং কত নম্বরে পরীক্ষা হবে সেই বিষয়বস্তুগুলো এখানে দেওয়া আছে। এগুলো অন্য কোনো বইতে আমি এখনও অবধি দেখিনি, তবে এই বিষয়টা কিন্তু অবশ্যই ভীষণ কাজের, তোমরা এখান থেকে এইগুলোকে একবার দেখেও নিতে পারবে। আচ্ছা, এরপরে যদি আমরা বইটার সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেওয়া রয়েছে, যেটা বিশেষভাবে প্রয়োজন ছিল সেটা কিন্তু রয়েছে আর কি। প্রথমে এখানে দেওয়া রয়েছে সাউথ 24 পরগনা গ্রাম পঞ্চায়েত সহায়ক এক্সামিনেশন 2014, সাউথ 24 পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী এক্সামিনেশন 2017 রয়েছে, মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত সহায়ক এক্সামিনেশন 2018 রয়েছে, নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী 2018 রয়েছে, মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এক্সামিনেশন 2018 রয়েছে, মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সামিনেশন 2018 সেটাও কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা এখানে টোটাল দেখতে পাচ্ছি 6টা প্রিভিয়াস ইয়ার কিন্তু দেওয়া রয়েছে, এবং সেগুলো সঠিক উত্তরও থাকবে। আচ্ছা, এরপরে আমাদের যে টপিক সেটা হলো বাংলা। দেখো, বাংলা এই পরীক্ষার একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। বাংলার প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে এখানে দেওয়া রয়েছে সন্ধি, পদ, লিঙ্গ, বচন, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বানান বিধি এবং ছেদ জ্যোতি চিহ্ন। অর্থাৎ টোটাল 10টা অধ্যায়ে কিন্তু পুরো বাংলা যে গ্রামার সেটাকে কভার করা রয়েছে। নেক্সট এখানে সাজেস্টিভ কোয়েশ্চেন বাংলার উপরে সেগুলো দেওয়া রয়েছে, মানে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। নেক্সট যেটা আমাদের টপিক সেটা হলো ইংলিশ। এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, ভোকাবুলারি, পাংচুয়েশনস উইথ WH ওয়ার্ডস রয়েছে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টও কিন্তু দেওয়া আছে, এবং তারপরে এখানে এমসিকিউ রয়েছে, অর্থাৎ সাজেস্টিভ কোয়েশ্চেন ইংলিশের উপর দেওয়া আছে। নেক্সট আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং। তো ম্যাথ এবং রিজনিংয়ের থেকেও তোমরা জানো এই পরীক্ষাতে কোয়েশ্চেন থাকে। তার মধ্যে সংখ্যাতত্ত্ব, পূর্ণ সংখ্যা সংক্রান্ত সমস্যা, লসগু গসগু সূচককরণী, দশমিক ও ভগ্নাংশ, সরলীকরণ, শতকরা, অনুপাত সমানুপাত, গড়, সময় কার্য, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, মিশ্রণ, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, সরল সুদ এবং ছাড়, এবং রিজনিংয়েরও কিন্তু বেশ কিছু
বলতে পারো টপিকস এখানে আলোচনা রয়েছে, এগুলো আমি অবশ্যই তোমাদের ভেতরে দেখাবো। এবং তারপর এখানে সাজেস্টিভ কোয়েশ্চেন ম্যাথ এবং রিজনিংয়ের উপরে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা টপিক সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ যেটা আমাদের মূলত জিকের অংশ, সেখান থেকেও কিন্তু আমাদের এই পরীক্ষাতে বেশ অনেকগুলো কোয়েশ্চেন থাকবে। তো আমরা জিকের প্রত্যেকটা টপিক কিন্তু এখানে পাবো। স্পেশালি এখানে পশ্চিমবঙ্গ পরিচিতি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, যেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা দেওয়া আছে। এর পাশাপাশি ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, সাধারণ পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, কলা সংস্কৃতি, পুরস্কার, ক্রীড়া, কম্পিউটার, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। পাশাপাশি এখানে রয়েছে সাজেস্টিভ কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। এবং তারপরে তো আমরা দেখতে পাবো এখানে 1 থেকে 10 নম্বর পর্যন্ত 10টা কিন্তু ফুল লেন্থ প্র্যাকটিস পেপার এখানে দেওয়া থাকবে। এবং তারপর এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বলতে পারো মেটেরিয়াল রয়েছে, তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউজও কিন্তু এখানে দেওয়া আছে। তো ওভারঅল বলা যেতে পারে আমাদের এই পরীক্ষার জন্য যে সকল বিষয়বস্তুগুলো প্রয়োজন সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এই বইটার সূচিপত্রতে কভার করে দিয়েছে। তো আমরা যদি বইটার মূল কন্টেন্টে চলে আসি বা প্রেজেন্টেশনে চলে আসি কেমন কি বিষয়বস্তু রয়েছে, তো দেখো প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলে একটা পেপার দেওয়া রয়েছে আর কি, একটা পাতা। এবং তার মধ্যে আমাদের এখানে প্রথমেই রয়েছে সাউথ 24 পরগনা গ্রাম পঞ্চায়েত সহায়ক এক্সামিনেশন 2014, তার যে পুরো প্রশ্নপত্র, অর্থাৎ ইংরেজি থেকে যে কটা কোশ্চেন এসেছিল সেগুলোকে আলাদা করে দেওয়া রয়েছে, বাংলা থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে আলাদা করে দেওয়া রয়েছে, বা অ্যারিথমেটিকের থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকেও কিন্তু এখানে আলাদা করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এবং তার পাশাপাশি জিকের যে প্রশ্ন বা জেনারেল নলেজের কোশ্চেন সেগুলো তোমরা দেখতে পাবে রয়েছে, যেমন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাবার্ড, এই ধরনের বেশ কিছু কোশ্চেন এসেছিল, সেগুলো থাকলো এখানে 85টা কোশ্চেন। এবং তারপরে এগুলোর যে সঠিক উত্তর সেটা কিন্তু এখানে অ্যান্সার কির মধ্যে দেওয়া থাকবে। এবং নেক্সট আমাদের রয়েছে সাউথ 24 পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী এক্সামিনেশন 2017, তার যে কোশ্চেন পেপার একই রকমভাবে তোমরা দেখবে দেওয়া। মুর্শিদাবাদের যে পরীক্ষাটা হয়েছিল 2018-তে, তারও কোশ্চেন পেপার একই রকমভাবে দেওয়া রয়েছে, সেখানেও তাই সাবজেক্ট ওয়াইজ যে ডিভিশনগুলো সেগুলো খুব ভালো করে দেওয়া। নেক্সট আমাদের এখানে নদিয়া কর্মী পঞ্চায়েত কর্মী নেওয়া হয়েছিল 2018, তার যে প্রশ্নপত্র সেটাও রয়েছে। এরপরে মুর্শিদাবাদের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি হয়েছিল 2018, তার যে প্রশ্নপত্র সেটাও রয়েছে দেখতে পাবে। নেক্সট আমাদের এখানে মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত 2018 অ্যাসিস্ট্যান্ট এক্সামিনেশন, তারও প্রশ্নপত্র দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতেই। তো এভাবে আমাদের টোটাল যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু দেওয়া। তো প্রিভিয়াস ইয়ারটা আমাদের বিশেষভাবে প্রয়োজন ছিল, তারা কিন্তু এই বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ারটাকে বেশ ভালো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে এবং প্রত্যেকটার সঠিক উত্তর এখানে করে দেওয়া আছে। নেক্সট আমাদের যেটা টপিক সেটা হলো বাংলা। দেখো বাংলার মধ্যেও তাই তারা বেশ সুন্দর করে কিন্তু কনসাইজ ওয়েতে প্রত্যেকটা বিষয় এখানে খুব সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। দেখো প্রথমেই এখানে চ্যাপ্টার 1 সন্ধি দিয়ে শুরু হচ্ছে। এখানে কেমন ধরনের প্রেজেন্টেশন রয়েছে আমি যদি একটু জুম করে তোমাদের বিষয়টা একটু পড়ে দেখাই। দেখো এখানে দেখতে পাবে লিখেছে পরস্পর সন্নিহিত দুটি বর্গের মিলনকে সন্ধি বলে, এবং এটাকে কিন্তু বোল্ডও করে দেওয়া আছে। তা এর পাশাপাশি সন্ধি যেমন 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এইরকম যে ডিভিশনগুলো সেগুলো নিয়েও কিন্তু আবার আলাদা করে আলোচনা রয়েছে। যেমন সংস্কৃত স্বরসন্ধি কি এর সম্পর্কে আলোচনা এবং বেশ কিছু উদাহরণ কিন্তু এখানে দেওয়া। যেমন এখানে যেমন রয়েছে অপর যোগ অন্য অপরাহ্ন, এই ধরনের যে উদাহরণগুলো থাকে সেগুলো কিন্তু পরপর দেখতে পাবে বক্সের মধ্যে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। পরপর এখানে দেখো বেশ কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং এর পাশাপাশি এখানে নিপাতন সন্ধি, বাংলা স্বরসন্ধির আরও যে প্রকারভেদগুলো সেগুলো এখানে আলোচনা দেখতে পাবে। এর পাশাপাশি এখানে ব্যঞ্জন সন্ধি নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। দেখো এর পাশাপাশি ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা রয়েছে, তার মধ্যে বিভিন্ন যে সূত্রাবলী সেই সূত্রাবলীগুলোকেও দেওয়া, সূত্র 1, সূত্র 2, 3, 4 এভাবে কিন্তু পরপর দেওয়া আছে। নেক্সট এখানে দেখতে পাবে বাংলা ব্যঞ্জন সন্ধি, সেইগুলো নিয়ে আলোচনা রয়েছে, তারও বিভিন্ন সূত্রগুলো দেওয়া এবং উদাহরণগুলো দেওয়া আছে। এরপরে দেখবে বিসর্গ সন্ধি সম্পর্কে একই রকমভাবে আলোচনা করা রয়েছে। আর নেক্সট পেজে যদি তোমরা চলে আসো দেখতে পাবে এই যে তোমরা সন্ধির যে চ্যাপ্টারটা পাচ্ছ এর উপরে কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর করে দেওয়া। যেমন এখানে রয়েছে পতঞ্জলির সন্ধি বিচ্ছেদ কী হবে, বা এখানে যেমন রয়েছে যে যৎ পরনাস্তির সন্ধি বিচ্ছেদ কী হবে। তো বেশ কিছু এক্সাম্পল বা কোয়েশ্চেন আনসার কিন্তু এখানে বলতে পারো দেওয়া আছে এবং প্রত্যেকটা সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল এখানে আমরা দেখতে পাবো 66টা কোয়েশ্চেন আমাদের কিন্তু সন্ধি বিচ্ছেদের উপরে এই চ্যাপ্টারটার মধ্যে কভার করছে। নেক্সট যদি চলে আসো সেটা হলো পদের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটার মধ্যে প্রথমে যেমন ধরো শব্দ এবং পদের সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা। সেখানে তোমরা দেখতে পাবে যে বিষয়টা লেখা রয়েছে, যেমন এক বা একের বেশি সন্ধি পরস্পর যুক্ত হয়ে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয়। এর যেমন উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি এখানে পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা রয়েছে, যেমন নামপদ, ক্রিয়াপদ বা নামপদের যে ডিভিশনগুলো হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। বা ক্রিয়াপদের যে বিভাগগুলো হয় সেগুলোকে নিয়েও কিন্তু এখানে ডিসকাশন রয়েছে। এর পাশাপাশি তোমরা দেখতে পাবে বিশেষ্য পদ, তার মধ্যে যে এক্সাম্পলগুলো হয় যেমন সংখ্যাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, এরকম কিন্তু পরপর আমাদের বক্স কিন্তু বা ছকের মধ্যে করে দেওয়া রয়েছে। এর পাশাপাশি বিশেষণ পদ সম্পর্কে আলোচনা, বিশেষণের প্রয়োগ বৈচিত্র্য নিয়ে আলোচনা রয়েছে এবং সর্বনাম নিয়েও তোমরা দেখতে পাবে বেশ কিছু উদাহরণ কিন্তু এখানে দেওয়া থাকবে। দেখো পরপর এখানকার অব্যয় পদ সম্পর্কে আরও বেশ কিছু উদাহরণ, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয় রয়েছে, সম্মতিসূচক অব্যয় রয়েছে, সংশয়সূচক অব্যয় রয়েছে, এভাবে কিন্তু পরপর দেওয়া। নেক্সট আমাদের ক্রিয়াপদেরও একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে।
দেওয়া আছে। এবং তারপর এই যে চ্যাপ্টার তার উপরেও কিন্তু এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, যেমন বলছে নামপদের শ্রেণীর সংখ্যা কত, বা ক্রোধ শব্দটি কোন ধরনের বিশেষ্য, পদ সম্পর্কিত কোন কথাটি অশুদ্ধ, বা এখানে রয়েছে নদী আপন বেগে পাগলপাড়া রেখাঙ্কিত পদটি কী ধরনের পদ আর কি, নিচে এখানে আর রেখাঙ্কিত করা রয়েছে। তার পাশাপাশি এখানে দেখতে পাবে আরও একই ধরনের কোয়েশ্চেন বেশ কিছু দেওয়া রয়েছে। তো এইরকম কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় যেগুলো ব্যাকরণের রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবো কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া। এই চ্যাপ্টারে আমাদের যেমন টোটাল 37টা কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে এবং এখানে কিন্তু অ্যান্সার কিও দেওয়া আছে, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া সেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এই ধরনের কিছু কোয়েশ্চেন তোমরা দেখবে এখানে দেওয়া আছে। অবশ্যই এগুলোর প্রেজেন্টেশন কিন্তু নো ডাউট খুবই ভালো। নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হলো লিঙ্গের অধ্যায়। দেখো লিঙ্গ শব্দের অর্থ হলো লক্ষণ বা নিদর্শন। লিঙ্গ 3 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, বা এগুলো নিয়ে পরপর আলোচনা রয়েছে। এবং দেখো এখানে লেখা রয়েছে আলাদা শব্দযোগে লিঙ্গান্তর, সেগুলো নিয়ে আলোচনা করা। পাশাপাশি এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে যে বলতে পারো পার্থক্য, সেগুলো এখানে ছকের মধ্যে দেওয়া আছে। এবং এর পাশাপাশি আরও বেশ কিছু উদাহরণ দিয়ে এখানে কিন্তু প্র্যাকটিস জোন বলেও একটা সেকশন, সেখানে বেশ কিছু যে কোয়েশ্চেন অ্যান্সার তোমরা আগের চ্যাপ্টারগুলোতেও দেখলে সেরকমই দেওয়া রয়েছে। যেমন যাদৃশ শব্দটির স্ত্রীলিঙ্গ কী হবে, এই রকম ধরনের বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার টোটাল 25টা কিন্তু এখানে কভার করা রয়েছে। তো নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে বচনের অধ্যায়। এখানেও দেখো একদম কনসাইজ ওয়েতে মেটেরিয়াল দেওয়া আছে, অর্থাৎ যেই বিষয়বস্তুগুলো মোটামুটি অধ্যায় সম্পর্কে আমাদের থিওরিতে জানতে হয় দেওয়া আছে, যেমন এক বচন, বহু বচন, বা বচনের মানে বহু ক্ষেত্রে মনে রাখার কয়েকটি বিষয়, এই সমস্ত বিষয়বস্তুগুলো এখানে থাকবে। এবং তার উপরে এখানেও আমাদের কিন্তু বেশ কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে। টোটাল দেখো এখানে প্রায় 21টা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। এবং তারপরে পথ পরিবর্তনের অধ্যায়, এখানেও তাই উদাহরণস্বরূপ দেওয়া, যেমন বিশেষ্য বিশেষণ পাশাপাশি রেখে কিন্তু অনেকগুলো উদাহরণ তোমরা দেখতে পাবে এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। টোটাল আমরা যদি দেখি কতগুলো পাতা, অনেকগুলো পাতা জুড়ে আর কি মূল কন্টেন্টগুলো সাজানো এতটা পর্যন্ত রয়েছে। এবং তারপরে এর উপরেও কিন্তু এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া। তোমরা চাইলে এই জায়গাগুলো নিজের একটু পজ করে দেখতে পারো। বাকি আমরা যদি নেক্সট অধ্যায়ে চলে আসি, এটা বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দের যে চ্যাপ্টার, সেখানেও তাই বিপরীত শব্দ সম্পর্কে একটু বলতে পারো একটা এক্সপ্লেনেশন কিছু বা একটা ব্যাখ্যা মতো দেওয়া রয়েছে। এবং তারপরে শব্দ এবং বিপরীত শব্দ কিন্তু পাশাপাশি রেখে এখানে আলোচনা করা রয়েছে। নেক্সট দেখো এখানে এতটা পর্যন্ত মানে উদাহরণস্বরূপ দেওয়া, এবং তারপরে এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন দেখতে পাবে বেশ কিছু দেওয়া, প্রায় 50টা মতো কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু এখানেও রয়েছে। যেমন বলছে সঠিক বিপরীতার্থক শব্দের যুগ্মটি আলোচনা করতে বলেছে, অবতরণের বিপরীতার্থক শব্দ কী, সম্পদ শব্দটির বিপরীতার্থক শব্দ কী হবে, এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, এবং এখানে তার সঠিক উত্তর যে মালা সেটাও কিন্তু দেওয়া আছে। তো নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হলো সমার্থক শব্দ। তো সমার্থক শব্দের মতো তোমরা দেখতে পাবে বেশ কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। যেমন বলছে কোনো শব্দের পরিবর্তে একই অর্থ প্রকাশক অন্য যে সকল শব্দ ব্যবহৃত হয় তাদেরকে প্রথম শব্দটি সমার্থক শব্দ বলে। এখানে সমার্থক শব্দের বেশ কিছু উদাহরণ বা এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন অঙ্গ বা আকাশ, আনন্দ, আলো, অগ্নি, উদ্যান, এভাবে পরপর কিন্তু এখানে উদাহরণগুলো করে দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এই জায়গাগুলো নিজেরা একটু পজ করে আর কি পড়ে দেখতে পারো, যেহেতু গ্রামাটিক্যাল বিষয় আমি খুব ডিটেলসে এগুলোকে পড়ছি না, ঠিক আছে। এবং এরপরে দেখো এতটা পর্যন্ত মেটেরিয়াল রয়েছে, এবং তারপরে কিন্তু এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া। যেমন নিচের কোন শব্দযুগলটি ভুল, বা সমুদ্র শব্দটির প্রতিশব্দ কী, পারি শব্দের একটি সমার্থক শব্দ কী রয়েছে, বা এখানে শিরোরুহু শব্দের সমার্থক শব্দ কী হবে, এরকম ধরনের কিন্তু অনেক প্রশ্নোত্তর এখানে দেওয়া। টোটাল এখানে দেখা যাচ্ছে যে 31টা কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এবং তোমরা খেয়াল করছো যে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু একদম কনসাইজ ওয়েতে যে গ্রামারের বিষয়বস্তুগুলো সেগুলোকে কিন্তু বোঝানো আছে। এবং তারা যেটা জোর দিয়েছে সেটা হচ্ছে স্পেশালি এমসিকিউ এর উপরে। তাকে এক কথায় প্রকাশের একটা চ্যাপ্টার রয়েছে, এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া, যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এভাবে কিন্তু অক্ষরভিত্তিক করা আছে। যেমন বলছে অশ্বের মতো গ্রীবা যার তাকে কি বলা হয়, বা অপ্রধান আহার তাকে বলা হয় উপাহার, বা অগ্রে গমন করে যে, বা অগ্রপশ্চাৎ না ভাবিয়া করে যে, এই ধরনের কিন্তু উদাহরণগুলো এখানে তোমরা দেখবে এক কথায় প্রকাশের উপরে রয়েছে। অনেকগুলো এক্সাম্পল দেওয়া, এবং তারপরে এর উপরেও কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া। যেমন নির্মাণের ইচ্ছাকে এক কথায় কী বলে, দুই মাতার সন্তানকে কী বলে, দক্ষিণ দিক এক কথায় প্রকাশটি হলো, বা পায়ের শত্রুক কী, বিধান করিতে ইচ্ছুক এক কথায় প্রকাশ করো, এরকম ধরনের প্রশ্নোত্তর কিন্তু দেওয়া আছে। এবং এগুলোর অ্যান্সার কী যেগুলো সেগুলো কিন্তু এখানে প্রেজেন্ট করা। নেক্সট এখানে বানান বিধির চ্যাপ্টার দেখতে পাবে, যেমন এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে হস্যু বা হস্যই ঘটিত অশুদ্ধি হয় যেসব ক্ষেত্রে, বা এখানে যেমন লেখা রয়েছে যে সন্ধি ঘটিত অশুদ্ধি হয় যেসব ক্ষেত্রে, তার মধ্যে কিন্তু এখানে বানান বিধির উদাহরণ যেগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো এখানে ভাগ ভাগ করে কিন্তু প্রত্যেকটা বিষয় লেখা, তোমরা এগুলো নিজের একটু পজ করে পড়ে দেখে নিও। দেখো এর পাশাপাশি এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, যেমন বলছে নিচের কোন বানানটি অশুদ্ধ, বা নিচের কোন বানানটি শুদ্ধ, এরকম ধরনের অনেক প্রশ্নোত্তর কিন্তু এই বিষয়ের উপরে থাকবে। এরপরে দেখো রয়েছে 10 নম্বর চ্যাপ্টার, বা এটা আমাদের লাস্ট চ্যাপ্টার বাংলা গ্রামারের, সেটা হলো ছেদ জ্যোতি চিহ্ন। তো এর উপরেও কিন্তু এখানে বিষয়বস্তুগুলো আলোচনা রয়েছে, যেমন দাড়ি, সেমিকোলন, বা এখানে প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন,
উদ্ধৃত শব্দ, এই যে বিষয়বস্তুগুলো এগুলো নিয়ে কিন্তু এখানে বেশ অনেকটা ডিসকাশন রয়েছে এবং কোয়েশ্চেন আনসার করে দেওয়া এবং তার সলিউশনও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের যেই বিষয়টা দেখার সেটা হলো সাজেস্টিভ কোয়েশ্চেন বাংলার উপরে, অর্থাৎ বাংলার উপরে কিন্তু এখানে আলাদা করে আমাদের বলতে পারো প্র্যাকটিস সেট দেওয়া আছে, যেটা কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে একটা খুব ভালো বিষয়, কারণ একদম সাবজেক্ট ওয়াইজও কিন্তু মক টেস্ট দেওয়ার মতো জায়গা তারা কিন্তু বইটার মধ্যে রেখেছে। তো প্রথমে এখানে সেট 1, এর মধ্যে দেখো গ্রামারের যে বিভিন্ন চ্যাপ্টার, সেই বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলোকে নিয়ে কিন্তু এখানে সেট তৈরি করে, অর্থাৎ এই সেটের মধ্যে টোটাল 50টা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। অর্থাৎ এই যে 10টা চ্যাপ্টার তোমরা পড়লে, এই 10টা চ্যাপ্টারের যে বিষয়বস্তুগুলো কভার করছে সেই বিষয়গুলোর উপরে কিন্তু এখানে বলতে পারো কোয়েশ্চেন আনসারের সেট করে দেওয়া রয়েছে। এটা সেট নাম্বার 2 দেখতে পাবে। তো এখানে কিন্তু মিক্সড বলতে পারো কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলো তোমরা নিজেরা চাইলে অবশ্যই পড়ে দেখতে পারো। বাকি তোমরা যখন এই বইটা আমাদের কাছ থেকে পারচেস করবে তখন অবশ্যই তোমরা দেখতে পারবে বা বুঝতে পারবে যে কী ধরনের কন্টেন্ট এখানে দেওয়া আছে। এটা দেখো সেট নম্বর 3 রয়েছে, এটা সেট নম্বর 4 রয়েছে। এরকমভাবে কিন্তু বাংলার উপরে আমাদের এখানে অনেকগুলো সেট, টোটাল 10টা বলতে পারো সেট কিন্তু আমাদের কভার করছে। তো এই জায়গাগুলো কিন্তু আমি বলবো বাংলা প্র্যাকটিস করার জন্য অবশ্যই কিন্তু ভীষণ ভালো বিষয়। তো যেটা আমরা বুঝতে পারলাম তারা বাংলার যে কন্টেন্টটুকু প্রোভাইড করেছে সেটা কিন্তু সত্যিই খুব ভালো, কারণ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট রয়েছে, উদাহরণ রয়েছে, এবং আমাদের এই পরীক্ষাতে সিলেবাসে যে চ্যাপ্টারগুলোর উল্লেখ আছে সেই অধ্যায়গুলো প্রত্যেকটাই কিন্তু এখানে কভার করে দেওয়া, এবং এর পাশাপাশি এখানে আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর সাথেও আমরা কিন্তু পরে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট, অর্থাৎ প্রত্যেকটা বলতে পারো সেটের মধ্যে 50টা করে কোয়েশ্চেন দিয়ে কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট আমাদের টপিক যেটা সেটা হলো ইংলিশ। তো বাংলা তোমরা গ্রামারটা যেমন দেখলে, ইংরেজি গ্রামারটাও ঠিক সেরকমভাবেই দেওয়া। এখানে এই বিষয়টাও খুব ভালো করে দেওয়া আছে, যেমন প্রথমেই রয়েছে হোয়াট ইজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কি, এগুলো সম্পর্কে কিছু এখানে বলতে পারো ব্যাখ্যা সহ কিছু বিষয়বস্তু আলোচনা করা রয়েছে। নেক্সট এখানে বলছে জেনারেল রুলস অফ ইউজিং দ্য ডিফিনাইট আর্টিকেল, অর্থাৎ দি তোমরা কীভাবে ব্যবহার করবে, অর্থাৎ এ অ্যান্ড দি এর যে ব্যবহার সেগুলো কিন্তু এখানে পরপর একদম রুলস মেনটেন করে কিন্তু লেখা আছে। দেখো এখানে এ এবং অ্যানের যে ব্যবহার যেভাবে হবে সেগুলো রয়েছে। ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কী করে তোমরা কোনো ক্ষেত্রে ওমিট করতে হয় সেগুলোও কিন্তু এখানে ডিসকাশন থাকবে। এখানে যেমন রয়েছে রিপিটেশন অফ আর্টিকেল, কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেলের রিপিটেশন হয়ে থাকে, তো সেই বিষয়বস্তুগুলো এখানে যেমন কিন্তু ডিসকাশনের মধ্যে থাকবে। আচ্ছা, নেক্সট এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা তোমরা পড়লে আর্টিকেল, তার উপরে এখানে কোয়েশ্চেন আনসার করে দেওয়া, যেটাও কিন্তু আমি বলবো প্র্যাকটিস করার জন্য খুবই ভালো। যেমন গোল্ড ইজ ড্যাশ প্রিসিয়াস মেটাল, গোল্ড মানে কি, মানে এখানে এ অ্যান্ড বা দি কী বোঝো বা নান অফ দিস কী হবে, সেগুলো কিন্তু এখানে বলতে পারো 4টে অপশনের মধ্যে দেওয়া রয়েছে, এবং সঠিক উত্তর যেগুলো সেগুলো এখানে কিন্তু অ্যান্সার কি এর মধ্যে করে দেওয়া। তো এই যে প্রথম যে অধ্যায়, এখানে প্রায় 105টা কোয়েশ্চেন কিন্তু আমাদের শুধুমাত্র আর্টিকেলের উপরে রয়েছে। এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। তো নেক্সট দেখতে পাবে প্রিপোজিশনের চ্যাপ্টার রয়েছে। এখানে বলছে হোয়াট ইজ প্রিপোজিশন বা কাইন্ডস অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের যে ভাগগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাশন রয়েছে। এর মধ্যে সিম্পল প্রিপোজিশন হয়, কম্পাউন্ড প্রিপোজিশন হয়, বা এখানে দেখতে পাবে যে কমপ্লেক্স প্রিপোজিশন হয়ে থাকে, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। এবং মনে রেখো বলে এখানে একটা অংশ দেখতে পাবে যেখানে আরও বেশ কিছু নিয়মাবলী সেগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। নেক্সট এখানে রিলেশনস এক্সপ্রেসড বাই প্রিপোজিশন রয়েছে, ডিফারেন্ট ইউজ অফ প্রিপোজিশন দেওয়া আছে এখানে, অ্যাবাউট, অ্যাবভ, আফটার, অ্যাট, বিফোর, এর মধ্যে কিন্তু ভাগ ভাগ করে করে বিভিন্ন যে এক্সাম্পলগুলো সেগুলো এখানে দেওয়া। আচ্ছা, নেক্সট এখানে এই লিস্ট অফ কমনলি ইউজড প্রিপোজিশন যেগুলো হয়ে থাকে সেগুলো এখানে রয়েছে, এবং ওয়ার্ডস তার পাশাপাশি তার প্রিপোজিশন কী হবে, মিনিং কী হবে বাংলাতে, এবং সেন্টেন্স সেটা দিয়ে একটা তৈরি করে দেওয়া, সেটাও কিন্তু এখানে খুব ভালো করে দেখতে পাবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। তো এইরকমভাবে কিন্তু আমাদের ইংরেজির এই যে চ্যাপ্টারটা প্রিপোজিশনের চ্যাপ্টার, সেটা কিন্তু আমি বলবো নো ডাউট অনেক কন্টেন্ট দিয়ে সাজানো, খুবই ভালোভাবে বিষয়বস্তুগুলোকে এখানে বোঝানো রয়েছে, এবং অ্যাংলো বেঙ্গলিতে কিন্তু দেওয়া। তো দেখো স্পেশালি যদি ইংলিশ তোমরা আরও ভালো করে পড়তে চাও তাহলে ছায়া প্রকাশনীর ইংলিশ চ্যালেঞ্জের বই একটা হয়, চ্যানেলে ভিডিও রয়েছে, তো তোমরা সেই বইটাকে আলাদা করে কিন্তু ইংলিশের জন্য অবশ্যই পড়তে পারো। দেখো প্র্যাকটিস জোন এখানেও আমাদের দেখতে পাবে, আর এই প্রিপোজিশনের উপরে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া রয়েছে। টোটাল এখানে দেখো যে পরিমাণে কোয়েশ্চেন রয়েছে সেটা হলো 130টা। তো আমি বলবো প্র্যাকটিস করার জন্য কিন্তু নো ডাউট অনেকটা দেওয়া আছে। নেক্সট আমাদের নাউনের চ্যাপ্টার, এখানে হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ কমন নাউন, হোয়াট ইজ প্রপার নাউন, ঠিক আছে, এই ধরনের যে বিষয়, বা জেন্ডার কি, হোয়াট ইজ নাম্বার, ঠিক আছে, এই ধরনের যে রুলসগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া, এবং তার উপরেও আমাদের এখানে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। নেক্সট এখানে ভোকাবুলারি চলে আসো, ভোকাবুলারি কি বা বলছে গ্রুপ ভার্বস কী হয়ে থাকে বা ফ্রেজাল ভার্ব কী হয়ে থাকে, এগুলোও কিন্তু এখানে যেমন সংজ্ঞা রয়েছে তার পাশাপাশি কিন্তু অনেক উদাহরণও তোমরা দেখতে পাবে, তার উপরে কিন্তু এখানে দেওয়া আছে। এবং যেগুলো পরীক্ষাতে বেশি আসে স্পেশালি কিন্তু সেই ধরনের আর কি ভোকাবুলারির পার্ট, সেখানে আমাদের ওয়ান ওয়ার্ড হতে পারে, সিনোনিম হতে পারে, অ্যান্টোনিমস হতে পারে, সেগুলো কিন্তু দেওয়া আছে, বা হোমোনিমস কি সেগুলোর কিন্তু হোমোনিমসের এক্সাম্পল এখানে দেওয়া। তো মোটামুটি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দেওয়া, একটা গাইড বইতে যতটা দেওয়া যায় তারা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছে। এবং তারপর আমাদের কিন্তু এই যে ভোকাবুলারি, তার উপরে আমাদের এখানে অনেকটা কিন্তু এমসিকিউ রয়েছে, প্রায় 250টার মতো এমসিকিউ এখানে দেওয়া আছে। নেক্সট আমাদের এখানে পাংচুয়েশন অ্যান্ড WH ওয়ার্ডস, তার উপরেও এখানে মেটেরিয়াল রয়েছে, এবং তার উপরেও কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া, এবং এখানে প্র্যাকটিস জোন এর
মধ্যে আমাদের মানে এটা আরেকটা চ্যাপ্টার আর কি, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেই সম্পর্কেও বোঝানো রয়েছে। যেমন দেখো একই ধরনের প্রশ্ন সমাধান করতে হবে কীভাবে বা প্রশ্ন সম্পর্কিত ধারণা, অর্থাৎ তোমরা দেখলেই বুঝতে পারছো অ্যাংলো বেঙ্গলিতেই কিন্তু বিষয়গুলোকে লেখা, এবং এখানে আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন আনসার যেগুলো সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, পরবর্তী যদি আমরা একটা চ্যাপ্টারে চলে আসি, সেটা হলো চ্যাপ্টার ঠিক নয় আর কি, এটা আমাদের বলতে পারি ইংলিশের যে মক টেস্ট বা প্র্যাকটিস সেট যেগুলো, এখানেও 10টা সেট রয়েছে। তো প্রত্যেকটা যে চ্যাপ্টার তোমরা পড়লে এর আগে, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন্স দিয়ে কিন্তু এখানে বলতে পারো বাংলার মতো ইংরেজিতে এখানে সেটগুলো তৈরি করা রয়েছে। দেখো এখানকার কোয়েশ্চেন তোমরা নিজেরা একটু পড়ে দেখতে পারো, যেহেতু প্রচুর এমসিকিউজ রয়েছে, আমি আর এমসিকিউজগুলো উল্লেখ করছি না পড়ে। তো এখানে টোটাল আমাদের কিন্তু এরকম 7টা 8টা 9টা টোটাল 10টা কিন্তু আমাদের এখানে মক টেস্ট পেপার, যেটা ইংলিশের উপরে সাবজেক্ট ওয়াইজ, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এটা 10 নম্বর সেট আমাদের চলছে। তো নেক্সট আমাদের যে টপিকটাতে আমরা আসবো, যেটা আমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার আরও একটা গুরুত্বপূর্ণ আর কি বিষয় বা সাবজেক্ট, সেটা হলো ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং। তো দেখো ম্যাথের মধ্যে আমরা এখানে একটা কথাই বলবো যে যদি দেখো অঙ্ক এখানে যেই ধরনের দেওয়া আছে, এখান থেকে তোমরা একটা বেসিক ধারণা বা আন্ডারস্ট্যান্ডিং তোমরা তৈরি করতে পারবে। অবশ্যই যদি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হয়, তার জন্য সুবিরদাস স্যারের ম্যাথ বই রয়েছে ছায়া প্রকাশনী, সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। সেই বইটার নতুন এডিশনের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, বা আগের এডিশনের ভিডিও রয়েছে, তো সেটাও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে। তো আমরা যদি মূল কন্টেন্টে এবার চলে আসি ম্যাথের, দেখো এখানে রয়েছে সংখ্যাতত্ত্ব, পূর্ণ সংখ্যা সংক্রান্ত সমস্যা। তো এখানে প্রয়োজনীয় সংজ্ঞা যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, অখণ্ড সংখ্যা কী, মৌলিক সংখ্যা কী, পরস্পর মৌলিক সংখ্যা কী হতে পারে, এগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। এবং তার পাশাপাশি এখানে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেওয়া, এবং এখানে বিভাজ্যতার নিয়ম কেমন হবে সেইগুলো যেমন থাকবে। তার পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাবো বেশ কিছু মানে ম্যাথ কিন্তু এখানে সলভ করে দেওয়া রয়েছে। যেমন বলছে দুটি সংখ্যার যোগফল 54 বিয়োগফল 32 হলে সংখ্যা দুটি কী কী, বা দুটি সংখ্যার গুণফল 64 ভাগফল 4 হলে সংখ্যা দুটি কী কী। এইরকম ধরনের কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আনসার তোমরা দেখবে এখানে বলতে পারো সলভই কিন্তু করে দেওয়া রয়েছে অঙ্কগুলো। এবং তার পাশাপাশি এখানে প্র্যাকটিস জোনের মধ্যে কিছু কোয়েশ্চেন রয়েছে, এবং সেগুলোরও কিন্তু এখানে সলিউশন তোমরা প্রপার পাবে। প্রায় ধরো 20টা 25টা করে কোয়েশ্চেন, যেই অধ্যায়ে যেমন ওয়েটেজ সেই অনুযায়ী কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের অঙ্কের একটা কিন্তু বলতে পারো প্রারম্ভিক ধারণা তৈরি হবে। তো সেটা অবশ্যই নতুন যারা আর কি চাকরি প্রার্থী তাদের জন্য প্রয়োজন, তো সেটা তোমরা এখান থেকে কিন্তু করে নিতে পারছো। লসাগু গসাগু সূচক এবং করণীর অধ্যায় দেখতে পাবে লসাগু গসাগু কী, বা এখানে রয়েছে করণী কী, করণীর সূত্রাবলী কী রয়েছে, বর্গ বর্গমূল ঘন ঘনমূল, এগুলো নিয়ে যেমন আলোচনা থাকবে। পাশাপাশি কিন্তু এখানে এক্সাম্পল জোন বলে যে অংশটা, সেখানে কিন্তু বেশ কিছু অঙ্ক তোমরা দেখবে যে টাইপের আসতে পারে, সেগুলো কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা অঙ্কের সলিউশন একদম ইজি মেথডে করা, তোমরা এখান থেকে খুব সহজেই অঙ্কগুলো সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। এবং তারপর কিন্তু এখানে অনেক অঙ্ক এমন রয়েছে যেগুলো কিন্তু আমাদের বলতে পারো প্র্যাকটিস জোনের মধ্যে দেওয়া, এখানে প্রায় 26টা অঙ্ক রয়েছে। এবং দেখো তার আগে আমাদের বলতে পারো এক্সাম্পল ওয়াইজ 48টা অঙ্ক দেওয়া। তো এক একটা অধ্যায়ে কিন্তু আমি বলবো অনেকটা করেই তারা অঙ্ক দিয়েছে, এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু বলতে পারো একদম পূর্ণাঙ্গ সমাধান কিন্তু রয়েছে। নেক্সট আমাদের এখানে দশমিক এবং ভগ্নাংশ তুলনামূলক আলোচনা এখানে রয়েছে ডেসিমেল ফ্র্যাকশন সম্পর্কে। তার মধ্যেও আমরা দেখতে পাবো অনেকগুলো অঙ্কের এখানে বলতে পারো ব্যাখ্যাসহ অঙ্কগুলোকে করে দেওয়া রয়েছে, এবং দেখো ইজি মেথডে অঙ্কগুলোকে কিন্তু করা। নেক্সট আমাদের প্র্যাকটিস জোনে যদি চলে আসো, এখানে প্র্যাকটিস জোনের মধ্যে আমাদের কিন্তু ভালো ভালো যে অঙ্কগুলো সেগুলো দেওয়া আছে। আমি বলবো এই অঙ্কগুলোকে তোমরা নিজেরা একবার পজ করে পড়ে দেখো, বা বইটা পারচেস করার পরে বুঝতে পারবে যে সত্যি এখানে কিন্তু খুব ভালো এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ বিগত বছরে কোয়েশ্চেন পেপারে যে ধরনের অঙ্ক এসেছিল সেগুলোকে কিন্তু দেওয়া আছে। সরলীকরণ বা সিম্পলিফিকেশনের চ্যাপ্টার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে অনেক অঙ্ক হয় দেওয়া আছে। শতকরা বা পার্সেন্টেজের চ্যাপ্টার, প্রথমে সূত্রাবলী বা নিয়মাবলী যেগুলো সেগুলো লেখা রয়েছে। নেক্সট এখানে দেখো আরও যে বিভিন্ন যে উদাহরণগুলো হয় সেগুলো দেওয়া থাকবে, এবং এখানে প্র্যাকটিস জোন, তার মধ্যে অনেকগুলো অঙ্ক দেওয়া, 25টা অঙ্ক রয়েছে, এবং মোটামুটি ইজি টু মডারেট লেভেলের যে অঙ্কগুলো হয়, যেগুলো আমাদের পঞ্চায়েত পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়াটা প্রয়োজন, সেগুলো কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্কের এখানে কিন্তু প্রপার সলিউশন একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু করে দেওয়া। এটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার দেখতে পাবে, এখানে প্রায় 15টা অঙ্ক রয়েছে আর কি, মানে আমাদের প্র্যাকটিস জোনের মধ্যে। এটা গড় বা অ্যাভারেজের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও প্রথমে দেখো সূত্র নিয়মাবলী দেওয়া রয়েছে, বাকি এখানে বেশ কিছু অঙ্ক করে দেওয়া। এই অঙ্কগুলো কিন্তু আমি বলবো তোমরা যদি এই বইটা পারচেস করো, অবশ্যই এই অঙ্কগুলোকে কিন্তু প্র্যাকটিস করবে, প্রথমে হোক বা রিভিশন করার সময় কিন্তু এই অঙ্কগুলোকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। সময় কার্য টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার, সেখানেও তাই একই রকমভাবে দেখতে পাবে অঙ্কগুলোকে দেওয়া আছে। অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, সেখানেও একই রকমভাবে কিন্তু ম্যাথের চ্যাপ্টার করা, প্রফিট লসের চ্যাপ্টার রয়েছে, খুব ভালো ভালো অঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো মিশ্রণের চ্যাপ্টার, এখানকার অঙ্কগুলো তোমরা পড়ে দেখতে পারো। বলছে 10 লিটার জলে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 4 লিটার দরে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না, তা হলো। বা এই ধরনের যে অঙ্কগুলো থাকে তুমি এই অঙ্কগুলোকে পড়ে দেখতে পারো। নো ডাউট প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ভালো রয়েছে। নল চৌবাচ্চার চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে। সময় দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার রয়েছে। এখানে যেমন বলছে যে একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম দিন 160 কিলোমিটার মানে 160 কিমি
64 মিটার পার ঘন্টা গতিবেগ এবং 160 কিমি 80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে প্রথম 320 কিলোমিটার যাত্রাকালে ট্রেনটির গড় গতিবেগ কত, এগুলো রয়েছে এবং সলিউশন কিন্তু দেওয়া আছে। সরল সুদ এবং ছাড়ের যে চ্যাপ্টার সেটাও দেখতে পাবে। এখানে দেখো রিজনিংয়ের একটা চ্যাপ্টার তারা আলাদা করে রেখেছে, সেখানে রিজনিংয়ের বেশ কিছু বলতে পারো এক্সাম্পল, সেটা ভার্বাল হতে পারে নন ভার্বাল দেওয়া আছে। আচ্ছা, এখানে ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিংয়ের উপরে আমরা দেখতে পাবো কোয়েশ্চেন অ্যান্সারের সেট করে দেওয়া। তো এখানে অনেকগুলো মানে সেট ঠিক বলা চলে না, এখানে তারা একদম টানা অনেকগুলো কোয়েশ্চেন 170টা কোয়েশ্চেন দিয়েছে এবং তার উপরে কিন্তু এগুলো সলিউশনও তারা করে দিয়েছে। অর্থাৎ আরও কিছু তোমরা এক্সট্রা প্র্যাকটিস কিন্তু এই জায়গা থেকে করতে পারবে। প্রত্যেকটা দেখো 170টা, প্রত্যেকটারই কিন্তু সলিউশন এখানে দেওয়া আছে। এরপরে আমাদের যেটা টপিক, যেটা হলো বলতে পারো অন্যতম গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে প্রথমে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পরিচিতি দিয়ে শুরু হচ্ছে। দেখো এই জায়গার কন্টেন্টটা কিন্তু নো ডাউট দুর্দান্ত আছে। প্রথমে এখানে যেমন রয়েছে এক নজরে পশ্চিমবঙ্গ, সেখানে দেখো রাজধানী, ক্ষেত্রফল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উত্তর দক্ষিণে বিস্তার কত রয়েছে, পূর্ব পশ্চিমে বিস্তার কত রয়েছে, কতগুলি জেলা রয়েছে, নবীনতম জেলা কি, সবথেকে ছোট জেলা কি, আয়তনে সবথেকে ছোট জেলা কোনটি, এই যে বিষয়বস্তুগুলো দেখো প্রথমেই কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। প্রত্যেকটা লাইন এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন বলছে এই যে জায়গাটি বলছে মহানন্দা করিডোর বা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্টেক নামে পরিচিত। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন হয়। বা এখানে দেখো মানে প্রতীক জন্তু, প্রতীক পাখি, প্রতীক ফুল, প্রতীক গাছ, এগুলোও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো হয় সেগুলো দেওয়া আছে। প্রশাসনিক বিভাগ, সংশ্লিষ্ট জেলাসমূহ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, তার মধ্যে কতগুলো জেলা পড়ছে, জলপাইগুড়ি প্রেসিডেন্সি বিভাগ কতগুলো পড়ছে, মেদিনীপুর বিভাগে কতগুলো জেলা পড়ছে, সেগুলো কিন্তু একদম ডিটেলসে দেওয়া আছে। এরপরে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা পলিটিক্যাল ম্যাপ, সেটাও কিন্তু রয়েছে। নেক্সট এখানে দেখো পশ্চিমবঙ্গের জেলার পরিচিতি, প্রত্যেকটা জেলা তার একদম বলতে পারো ডিটেলসে যে বিষয়বস্তু সেগুলো তোমরা পাবে। যেমন আলিপুরদুয়ার, বাঁকুড়া ও প্রস্তাবিত বিষ্ণুপুর জেলাও হতে পারে আর কি, একদম আপডেটেডভাবেই কিন্তু লেখা আছে। এখানে বীরভূম, কোচবিহার, দেখো প্রত্যেকটা জেলার মধ্যে তাদের আর কি বলতে পারো জন্ম কত সালে হয়েছে, অবস্থান কি, জেলার সদর দপ্তর কোথায়, বা এখানে গড় উচ্চতা কত, প্রধান নদ নদী কী রয়েছে, প্রত্যেকটা কিন্তু এই চার্টের মধ্যেই দেওয়া। অর্থাৎ এখান থেকে তোমরা প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু একদম বিস্তারিত তথ্য বলতে পারো অল্প জায়গার মধ্যেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো টোটাল যতগুলো জেলা হয় প্রত্যেকটা জেলা কিন্তু এখানে আলোচনা রয়েছে। এই যে এই পাতা পর্যন্ত প্রত্যেকটা জেলা, পুরুলিয়া দেখতে পাচ্ছি এই অবধি দেওয়া আছে। নেক্সট আমরা দেখতে পাবো এখানে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, সেটা নিয়েও কিন্তু এখানে খুব সুন্দর আলোচনা রয়েছে। তবে প্রথমেই এখানে বলছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির তিনটি মানে ভূপ্রাকৃতিক বিভাগ, উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল, এগুলো যেমন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী রয়েছে সেটা সান্দাকফু। তো এভাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি সম্পর্কে তথ্যগুলো দেওয়া। নেক্সট আমাদের এখানে পশ্চিমবঙ্গের কয়েকটি পর্বত, যেমন সিঙ্গালীলা, দার্জিলিং কার্শিয়াং রয়েছে, চোলা রয়েছে, বক্সা জয়ন্তী রয়েছে, কয়েকটি উল্লেখযোগ্য পাহাড় বা ডিপি, বা এখানে যখন সমভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক বিভাগ সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে দেখতে পাবে এখানে একটা চ্যাপ্টার করে দেওয়া। প্রধান প্রধান যে নদীগুলো রয়েছে বা উল্লেখযোগ্য জলাধার কোথায় কি অবস্থান করছে, গুরুত্বপূর্ণ যে মৎস্য বন্দর রয়েছে বা নদী তীরে অবস্থিত উল্লেখযোগ্য শহর যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য নিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের কৃষি এবং মৃত্তিকা সম্পর্কে একটা চ্যাপ্টার দেখতে পাবে করে দেওয়া। প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু তারা এখানে কভার করেছে। প্রধান প্রধান কৃষিজ ফসল কী কী হবে, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ সেগুলো নিয়ে আলোচনা, তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। নেক্সট দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিন্তু আরও বেশ কিছু ওয়ান লাইনার্স যেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন বলছে প্রথম বাঙালি হিসেবে প্রথম বাঙালি মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি, বা পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন হাওড়া, এরকম ধরনের যে তথ্যগুলো ইনডেপথ ফ্যাক্টসের মধ্যে কিন্তু দেওয়া। এবং তারপর আমরা দেখতে পাবো এই যে পশ্চিমবঙ্গ পরিচিতি, এর উপরে কিন্তু এখানে অনেক পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। যেমন এখানে বলছে যে কলকাতা প্রতিষ্ঠার আগে কোথায় ইংরেজদের বসতি বেশি ছিল, বা গম্ভীরা কোন জেলার লোক উৎসব, এখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় বন্দুক নির্মাণ কারখানা রয়েছে, বা ভারতের চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত, ভারতের প্রথম সুতি বস্ত্র মিল কোথায় স্থাপিত হয়, এইরকম ধরনের কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার প্রায় 81টা মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে রয়েছে। নেক্সট আমাদের যেটা টপিক বা চ্যাপ্টার 2 সেটা হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। দেখো এখানে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে তথ্য রয়েছে। এই জায়গাটা তো আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য স্পেশালি ভীষণভাবে প্রয়োজন। তার মধ্যে ইনডেপথ ফ্যাক্টের মধ্যে বেশ কিছু বিষয় আলোচনা করা, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আলাদা করে এখানে তথ্য রয়েছে। দেখো ত্রিস্তরীয় পঞ্চায়েত, বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল, বা LM সিংভি কমিটি, GVK রাও কমিটি, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। 73তম সংবিধান সংশোধন, এই নিয়ে আলোচনা আলাদা করে দেওয়া রয়েছে দেখতে পাবে। এখানেও কিন্তু একদম দেখো বোল্ড করে দেওয়া আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে। এখানেও ইনডেপথ ফ্যাক্ট রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেই সম্পর্কে এখানে আলোচনা রয়েছে আলাদা করে। এখানে দেখো মাইন্ড ম্যাপের ব্যবহার রয়েছে। যেমন এর পাশাপাশি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন কেমন হবে, বা এর পাশাপাশি সদস্যদের যোগ্যতা কার্যাবলী কেমন হতে পারে, গ্রাম পঞ্চায়েতের অধিবেশনগুলো কেমন হয়, বা গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী কেমন হয়ে থাকে, গ্রাম পঞ্চায়েত কমিটির ব্যবস্থা কেমন হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে খুব ডিটেলসে আলোচনা রয়েছে। একদম অল্পের মধ্যে ছেড়ে দেওয়া নেই। এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে একটা আলাদা করে চ্যাপ্টার করা, এবং তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিষয় যেগুলো আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির অধিবেশন, বিভিন্ন কমিটি ব্যবস্থা,
এখানে দেখো রয়েছে জেলা পরিষদের অধিবেশন কেমন হবে, বিভিন্ন কমিটি তার মধ্যে, প্রত্যেকটা নিয়ে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা রয়েছে। জেলা প্রশাসন সম্পর্কে আলাদা করে এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরগুলির মধ্যে তুলনামূলক আলোচনা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাবো এই জায়গাটার উপরে কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কত সালে ৭৩তম সংবিধান সংশোধন করা হয়, গ্রাম পঞ্চায়েতের কর্মসচিবকে নিযুক্ত করেন বা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন কে, এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু রয়েছে। টোটাল এখানে আমাদের দেখতে পাচ্ছি 40টা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। নেক্সট আমাদের ইতিহাসের মধ্যেও তাই খুব সুন্দর করে বিষয়গুলোকে সাজিয়ে দেওয়া। ভারতের উপমহাদেশে মানব সভ্যতার সূচনা, ভীমবেটকা গুহা, নবপ্রস্তর যুগের সভ্যতা নিদর্শন, সিন্ধু সভ্যতা, এর মধ্যে দেখো ছোটো ছোটো করে পয়েন্টগুলো আলোচনা করা রয়েছে। গুরুত্বপূর্ণ শহরগুলির বৈশিষ্ট্য কেমন ছিল, ভৌগোলিক বিস্তার কেমন ছিল, বা গুরুত্বপূর্ণ যে প্রত্নতাত্ত্বিক সংস্থা সেগুলো দেওয়া রয়েছে। এখানে বৈদিক যুগ সম্পর্কে তথ্য রয়েছে। পাশাপাশি এখানে বৈদিক যুগের বিভিন্ন বলতে পারো সূত্র, বেদের ধারণা, বা বৈদিক দেবতা কারা ছিল কোন ক্ষেত্রে, বৈদিক যুগের উল্লেখযোগ্য আধিকারিক কারা ছিল, বৈদিক যুগের সমাজ, পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আলোচনা, এই প্রত্যেকটা কিন্তু ইতিহাসের চ্যাপ্টার পরপর দেওয়া রয়েছে। এখানে যেমন দেখতে পাবে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে তথ্যের মধ্যে বৌদ্ধ সংগীতি, কোন বৌদ্ধ সংগীতি কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কে পৃষ্ঠপোষক ছিল, সভাপতি কে ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে। এখানে মহাবীর এবং জৈন ধর্ম সম্পর্কে রয়েছে, জৈন সাহিত্য সম্পর্কে রয়েছে, হর্যঙ্ক বংশ, তার মধ্যে বিম্বিসার সম্পর্কে, অজাতশত্রু, শিশুনাগ, নন্দবংশ, মৌর্য বংশ, আলেকজান্ডার, অশোক, অর্থাৎ ইতিহাসের কিন্তু প্রত্যেকটা জায়গা তারা এখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত কাভার করেছে। দক্ষিণ ভারতের ইতিহাস, পল্লবদের যুগে স্থাপত্য, চোল সম্রাট, চোল আমলের স্থাপত্য, চালুক্য, রাষ্ট্রকূট, গুপ্ত বংশ, সমুদ্রগুপ্ত, এই প্রত্যেকটা দেখো এখানে কিন্তু টপিক রয়েছে। মানে একদম ইতিহাসের কালপঞ্জি বা কালানুক্রম অনুসারেই কিন্তু ইতিহাসগুলোকে দেওয়া। এখানে মধ্যযুগের যে ইতিহাস রয়েছে তার মধ্যে সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন, গিয়াসউদ্দিন বলবন, খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এখানে ফিরোজ শাহ তুগলক সম্পর্কে রয়েছে, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, সৈয়দ বংশ, দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু কভার করা। এখানে মুঘল সাম্রাজ্য দেখতে পাবে, মুঘল সাম্রাজ্যের মধ্যে এখানে হুমায়ুন সম্পর্কে তথ্য রয়েছে বা শেরশাহ সম্পর্কে তথ্য রয়েছে। এখানে তাদের রাজনৈতিক পদক্ষেপ কেমন ছিল, প্রশাসনিক পদক্ষেপ কেমন ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা। জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, পরবর্তী মুঘল সম্রাট, তাদের সম্পর্কে যেমন আলোচনা রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আমাদের মডার্ন হিস্ট্রিটাকেও দেওয়া আছে, যেমন এখানে ইউরোপীয়দের ভারতে আগমন কীভাবে হলো, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকর্তা কারা কারা ছিল তাদের সম্পর্কে আলোচনা রয়েছে, সেগুলো যেমন পরপর আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে ভারতের স্বদেশী আন্দোলন সম্পর্কে তথ্য রয়েছে, বা চরমপন্থী আন্দোলন যেগুলো হয়েছিল, অনুশীলন সমিতি, যুগান্তর দল, মিত্রমেলা, ইন্ডিয়া হাউস, বা এখানে দেখো ভারতের মানে জাতীয়তাবাদী আন্দোলনের অন্তিম পর্যায়ে সেই সময় যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমাদের এখানে খুব ভালো করে দেওয়া। স্বাধীনতা আন্দোলনের প্রভাব বিস্তারকারী সংবাদপত্র যেমন বেঙ্গল গেজেট, মাদ্রাজ কুরিয়ার, বোম্বে আর কি হেরাল্ড ছিল, মাদ্রাজ গেজেট ছিল, সমাচার দর্পণ ছিল, সেগুলোও রয়েছে। কৃষক বিদ্রোহ, কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন, কংগ্রেসের বিশেষ গুরুত্বপূর্ণ অধিবেশন, জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন বা ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, 1857 মহাবিদ্রোহ সম্পর্কিত তথ্য, এগুলোও কিন্তু আমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে কভার করা। এরপরে ইতিহাসের উপর আমাদের কিন্তু এখানে টোটাল 91টা কোয়েশ্চেন আনসার রয়েছে। নেক্সট আমরা চলে আসবো ভূগোলের ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফি। সেখানে তো রয়েছে প্রথমে সৌরজগৎ এবং পৃথিবী সম্পর্কে এখানে ওয়ান লাইনার্স ইনফরমেশনে অনেক তথ্য দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন গ্রহদের পরিচিতি সম্পর্কে আলোচনা রয়েছে, কয়েকটি উল্লেখযোগ্য ধূমকেতু সম্পর্কে আলোচনা, এখানে গুরুত্বপূর্ণ পর্বত এবং তাদের বৈশিষ্ট্য, মালভূমি, উত্তর ভারতের নদ নদীগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, মানে ভারতের ভূপ্রকৃতির জায়গা আর কি এটা। যেমন তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখলে এখানে যেমন অন্যান্য গুরুত্বপূর্ণ নদ নদী সমূহ, ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী, তাদের উপনদী সমূহ, গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, শাখা নদী, ভারতের মৃত্তিকা, ঠিক আছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জিওগ্রাফির মধ্যে যেগুলো হয় সবটাই কিন্তু এখানে ডিসকাশন তোমরা দেখতে পাবে দেওয়া আছে, আলোচনা কিন্তু খুব ভালো করে দেওয়া, এবং প্রত্যেকটা জায়গাকে তারা কিন্তু এখানে কভার করেছে, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলো না কেন। এবং তার পাশাপাশি এখানে আমাদের 116টা কিন্তু এমসিকিউ রয়েছে। নেক্সট আমাদের ভারতের সংবিধান, যেখানে ভারতের সংবিধান রচনার পটভূমি নিয়ে আলোচনা, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, চার্টার অ্যাক্ট পরবর্তীকালে যেগুলো হয়েছিল সেগুলো পরপর রয়েছে। ভারতের সংবিধানের উৎস, কোন দেশ থেকে কী কী গ্রহণ করা হয়েছে, ভারতের সংবিধানের যে তফসিলগুলো সে প্রত্যেকটা তফসিল সম্পর্কে আলোচনা, অ্যাটর্নি জেনারেল, জরুরি অবস্থা, অ্যাডভোকেট জেনারেল, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, কন্ট্রোলার, অডিটর জেনারেল, প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। এর পাশাপাশি জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার মধ্যে সুপ্রিম কোর্ট বা এখানে হাইকোর্ট দেখতে পাবে, লোকসভা সম্পর্কে আলোচনা রয়েছে, প্রত্যেকটা যে আর্টিকেল কত থেকে কত নম্বর ধারে কী কী বিষয়বস্তু রয়েছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা। এবং পাশাপাশি আমাদের কিন্তু এখানে অনেকগুলো এমসিকিউ, প্রায় বলতে পারো 98টা এমসিকিউ কিন্তু আমাদের পলিটির উপরে রয়েছে। নেক্সট ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি, এখানে প্রথমে কৃষিক্ষেত্র বা এগ্রিকালচার সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা এখানে আধুনিক কর পরিষেবা, মানে যে বেসিক বিষয়গুলো আমাদের ইকোনমি সম্পর্কে প্রয়োজন সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। প্রকল্প বিভিন্ন যেগুলো হয়ে থাকে, ভারতের কর ব্যবস্থা কেমন
কেমন হয়ে থাকে সেগুলো রয়েছে। পাশাপাশি এখানে প্র্যাকটিস জোন, এখানেও কিন্তু আমাদের ইকোনমির উপরে 99টা কোয়েশ্চেন দেওয়া আছে। নেক্সট আমাদের যেটা টপিক সেটা হলো সাধারণ বিজ্ঞান। প্রথমে দেখো এখানে ফিজিক্স রয়েছে, ফিজিক্সের মধ্যে ভৌত রাশি, পরিমাপ, মাত্রা এগুলো সম্পর্কে আলোচনা, গতি সম্পর্কে তথ্য রয়েছে, মহাকর্ষ সম্পর্কে এখানে মেটেরিয়াল রয়েছে, তাপ অবস্থার পরিবর্তন, গতি, ঘর্ষণ, কার্যক্ষমতা, শক্তি, তরলের ধর্ম। দেখো এই বইটার মধ্যে নো ডাউট একটা কথা বলতে হয়, প্রত্যেকটা বিষয় তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু কন্টেন্ট প্রোভাইড করেছে। তো আমি এর আগে যতগুলো পঞ্চায়েতের বই ভিডিও করেছি এত মেটেরিয়াল দিয়ে, এত ইনফরমেশন দিয়ে কিন্তু কোনো বই ছিল না। এই বইটা বলতে হয় এখনও পর্যন্ত আমি যতগুলো বই ভিডিও করেছি এটা কিন্তু সবথেকে ভালো পঞ্চায়েত পরীক্ষার জন্য। কন্টেন্টের দিক থেকে অবশ্যই কিন্তু এই বইটা ভালো, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে দেওয়া। প্রপার যেরকম ধরনের গাইড বই হওয়া উচিত এটা কিন্তু ঠিক সেই রকম ধরনের একটা গাইড বই। অর্থাৎ যতগুলো ভিডিও করা হয়েছে আমি বলবো এখনও পর্যন্ত এই বইটা আমার দি বেস্ট মনে হয়েছে। তো কেমিস্ট্রি, তার মধ্যে পদার্থের শ্রেণীবিভাগ, পরমাণু, তেজস্ক্রিয়তা, তোমরা পৃষ্ঠা উল্টালে বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা জায়গা তারা কিন্তু কোনো জায়গাকে বাদ দেয়নি, ঠিক আছে। দেখো বায়োলজির যে জায়গাগুলো রয়েছে এর মধ্যে উদ্ভিদে ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়, কিছু প্রাণী তাদের গমন পদ্ধতি, গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, রেচনের ব্যবহারিক প্রয়োগ, ঠিক আছে। এর পাশাপাশি এখানে এমসিকিউজ আলাদা করে আবার এখানে দেখো সায়েন্সের উপরে তারা দিয়েছে। এমসিকিউজও কিন্তু তারা অনেকটা পরিমাণে দিয়েছে, এখানে প্রায় 200টার কাছাকাছি আমাদের এমসিকিউ রয়েছে সায়েন্সের উপরে। নেক্সট এখানে দেখো পরিবেশ বিজ্ঞান, এই জায়গাটাও কিন্তু তারা বেশ জোর দিয়েছে এবং আধুনিক প্রযুক্তি তার সেটা রয়েছে। পরিবেশ কাকে বলে, বাস্তু সংস্থান বা ইকোলজি সম্পর্কে তথ্য রয়েছে এখানে। এর পাশাপাশি বায়ু দূষকের উৎস নির্গত দূষকের তালিকা রয়েছে, ভারতে প্রবর্তিত পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন যেগুলো হয়, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, মানে অভয়ারণ্য, হস্তি সংরক্ষণ প্রকল্প, বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি দেখো এখানে দেখো আমাদের প্রায় 34টি এমসিকিউ দেওয়া আছে। কলা সংস্কৃতি পুরস্কারে চলে আসো স্ট্যাটিক জিকে, সেরা চিত্রকর পৃথিবী বিখ্যাত তাদের তালিকা রয়েছে এখানে। এর পাশাপাশি বিখ্যাত দেখতে পাবে চিত্রকর এবং তাদের শিল্পের যে ধারা সেগুলো এখানে আলোচনা রয়েছে, সেরা চিত্রকর রয়েছে। অর্থাৎ এই যে জায়গাগুলো আমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য স্পেশালি প্রয়োজন সেই জায়গাগুলো কিন্তু দেওয়া। যেমন এখানে ভারতীয় চলচ্চিত্র বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রথম ভারতীয় চলচ্চিত্র কি, প্রথম রাজা হরিশ্চন্দ্রর পরিচালক কে ছিলেন, প্রথম সবাক চলচ্চিত্র কোনটি, বা প্রথম মানে বলতে পারো মানে কালার পিকচার কোনটি হয়েছিল, এগুলো সবই কিন্তু দেওয়া আছে। চলচ্চিত্রের বিখ্যাত কিছু পুরস্কার যেগুলো হয় সেগুলো দেওয়া থাকবে এখানে। নৃত্য এবং নৃত্যশিল্পী যারা কোন ক্ষেত্রে ফেমাস, কত্থক কোথাকার ডান্স ফর্ম বা এই ধরনের ক্লাসিক্যাল ডান্সগুলো সম্পর্কে রয়েছে। বিখ্যাত গায়ক গায়িকা, ভারতের লোকনৃত্য সম্পর্কে রয়েছে, ঠিক আছে। লোকনৃত্য কোনটা কোন প্রদেশে আর কি বিখ্যাত, বা বাদ্যযন্ত্র, ভারত বিখ্যাত বাদককারা কোন ক্ষেত্রে জড়িত রয়েছে, এগুলোও কিন্তু দেওয়া। ভারতের প্রথম ভারতীয় বা বলছে বিভিন্ন ব্যক্তিদের অস্বাভাবিক মৃত্যু, নোবেল পুরস্কার সম্পর্কে তথ্য রয়েছে এখানে, স্রষ্টার নাম, সাহিত্য, দেখো আরও অনেক টপিক কিন্তু এখানে দেওয়া। তো অর্থাৎ আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে যে টপিকগুলো হয় প্রত্যেকটা টপিক রয়েছে এবং তার উপরেও কিন্তু এখানে এমসিকিউ দেওয়া। এরপরে ক্রীড়া বা স্পোর্টস বলে একটা চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ, গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য, যেমন বলছে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে, ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হিসেবে কে বিবেচিত হয়েছেন, এগুলো সব কিন্তু এখানে দেওয়া। ক্রীড়া এবং ক্রীড়া ক্ষেত্র সেগুলো এখানে রয়েছে। ভারতের কিছু বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, ক্রীড়াবিদের উপনাম, বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দ যেগুলো, যেমন ব্যাডমিন্টনের ক্ষেত্রে ডিউজ, এস, ফল, ডাবল ফল, স্ম্যাশ, ভলি এগুলো ব্যবহার করা হয়। কিছু খেলার প্রাথমিক ইতিহাস সম্পর্কে আলোচনা রয়েছে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এশিয়াড, ফুটবল ওয়ার্ল্ড কাপ এগুলোর সম্পর্কে কিন্তু স্ট্র্যাটেজিকে রয়েছে। এরপরে কম্পিউটারের একটা পার্ট, যেটাও আমি বলবো এই পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাতে কম্পিউটারের উপরে কিন্তু এখানে খুব সুন্দর মেটেরিয়াল সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া আছে। তো প্রত্যেকটা বিষয় যেগুলো প্রয়োজন হয় কম্পিউটার সম্পর্কে সেই প্রত্যেকটা বিষয় তোমরা এখানে কিন্তু বাংলা মাধ্যমে এখানে পাবে এবং একদম অল্প নয়, অনেকটা জুড়েই কিন্তু দিয়েছে এবং তারা এর উপরেও কিন্তু অনেক এমসিকিউস কিন্তু প্রোভাইড করেছে। এরপরে জেনারেল অ্যাওয়ারনেসের উপর আমরা দেখতে পাবো এখানে আমাদের মক টেস্ট যে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, যে যতগুলো সাবজেক্ট তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখলে প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে মিশিয়ে এখানে কিন্তু কোয়েশ্চেনের সেট করা 50টা করে কোয়েশ্চেন রয়েছে এবং তোমরা চাইলে এখানকার কোয়েশ্চেনগুলো নিজেরা পড়ে দেখতে পারো। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বললেও কিন্তু এইখানকার কোয়েশ্চেনগুলো দুর্দান্ত। তোমরা যদি এমসিকিউ হিসাবেও এই জায়গাগুলোকে বিবেচনা করো বা বিচার করো তাহলেও কিন্তু তোমাদের এই জায়গাটা ভীষণভাবে তোমাদেরকে হেল্প করবে। টোটাল এখানে 10টা সেট রয়েছে, 500টার উপরে কিন্তু মানে 500টা কোয়েশ্চেন তোমরা এখানে কিন্তু আবার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সরি এখানে 10টা নয়, এখানে বেশি সেট রয়েছে, আমি একটু ভুল বললাম। এখানে দেখো টোটাল আমাদের যেটা সেট আর কি 13টা সেট রয়েছে, তার মানে 13 × 50 করো, দেখো কত কোয়েশ্চেন হচ্ছে। সেগুলো কিন্তু তোমরা আরও নতুন কোয়েশ্চেন পাচ্ছ প্র্যাকটিস করার জন্য। নেক্সট আমাদের এখানে মক টেস্ট, তোমাদের আলাদা করে মক টেস্টের বই কেনার প্রয়োজন নেই, এখানেই তোমরা কিন্তু একদম ফুল লেন্থ মক টেস্ট পেপার পেয়ে যাবে, মানে একদম প্র্যাকটিস সেট যেভাবে তুমি পরীক্ষা দেবে সেভাবে এখানে রয়েছে। দেখো এখানে 43টা করে কোয়েশ্চেন, প্র্যাকটিস পেপার এটা 2 রয়েছে দেখতে হবে। এখানেও তাই মিক্সড ফরম্যাটে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়া, এক একটা এক এক রকম ভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে ভাগ করা রয়েছে বাংলা, ইংরেজি বা অ্যারিথমেটিক যেভাবে কোয়েশ্চেন হবে সেভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া। ওএমআর শিট রয়েছে, প্র্যাকটিস সেট 3 দেখতে পাবে, ওটা যেমন 85 নম্বরের ছিল, এটা যেমন আবার 85 নম্বরের একটা সেট রয়েছে ওএমআর শিট দেওয়া। এটা 4 নম্বর সেট, এটাও আমরা দেখতে পাচ্ছি 170টা কোয়েশ্চেন রয়েছে এখানে। এটা প্র্যাকটিস পেপার 5, এখানে যেমন রয়েছে 85টা কোয়েশ্চেন। এটা প্র্যাকটিস পেপার 6, এখানে যেমন আমাদের কোয়েশ্চেনের যে পরিমাণ সেটা যদি আমরা একটু দেখে নিই, এটা যেমন আমাদের 85 নম্বরের সেট, এটা প্র্যাকটিস সেট 7 রয়েছে। এখানে আমাদের যে কোয়েশ্চেন রয়েছে দেখো সাবজেক্ট ভাগ করা, এটা 85 নম্বরে রয়েছে। এটা 8 নম্বর সেট দেখতে পাবে রয়েছে।
আচ্ছা, এখানে আমাদের কিন্তু 85 মার্কসের এটা 9 নম্বর সেট রয়েছে। এরকমভাবে কিন্তু আমাদের টোটাল আমরা দেখতে পাচ্ছি 10টা এখানে প্র্যাকটিস সেট রয়েছে, ওএমআর শিটও দেওয়া আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন ভীষণ ভালো এবং অ্যান্সার কিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্টে দেওয়া। এবং এরপরে কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাও তারা কিন্তু খুব ভালো তাদের বইতে দেয়, আগের বইগুলো তো তোমরা দেখবে তারা দিয়েছিল, এখানেও কিন্তু দুর্দান্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। যেমন 2025 সালে প্রথম গ্র্যামি পুরস্কার প্রাপক স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড সম্পর্কে রয়েছে, বাফটা অ্যাওয়ার্ড, কলা সংস্কৃতি পুরস্কার, পদ্ম পুরস্কার 2026, পদ্মভূষণ বা বাফটা অ্যাওয়ার্ড 2025, ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন যে প্রাইজগুলো হয়েছে। এছাড়াও এখানে কিন্তু অনেক ওয়ান লাইনার্স তারা কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু দিয়েছে, সাম্প্রতিক পদত্যাগ, অবসর, বা এখানে আবার দেখো এমসিকিউ কোয়েশ্চেন আনসার কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে দেওয়া। মোটামুটি যে কোয়েশ্চেনগুলো আমাদের গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে সেগুলোকে কিন্তু এখানে কভার করা রয়েছে। তো অবশ্যই এর বাইরে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আরও নিজেরা পড়বে বিভিন্ন সোর্সের থেকে, তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো, সেখানে নতুন অনেক আপডেট তোমরা পাবে। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও কিন্তু বেশ ভালো করে দেওয়া, প্রায় 400টা এখানে এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে রয়েছে এবং তাদের অন্যান্য যে বইয়ের যে তালিকা ছবি সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো পরবর্তীকালে অবশ্যই প্রত্যেকটা বইয়ের ভিডিও তোমাদের জন্য যেগুলো এখনো করা হয়নি বা আপকামিং আসতে চলেছে সেগুলো আমি ভিডিও করব, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলে একটু নজর রেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। তো আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের একটা ব্রিফ আইডিয়া তৈরি করে দেওয়ার, যে বইটার মধ্যে কেমন কি বিষয়বস্তু রয়েছে না রয়েছে। তো অবশেষে এটা কিন্তু একটা দুর্দান্ত বই আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত 2026-27 এডিশন। তো আমি বলবো যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা ভালো বইয়ের অপেক্ষা করছিল, এটা সত্যি একটা ভালো বই, তারা কিন্তু এই বইটাকে নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও, ম্যাক্সিমাম ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে তোমাদের কাছে আমরা বই পৌঁছে দিই। তো এই বইটাও তোমরা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিও। আর আমার মনে হয় বইটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে, ভিডিওটাও খুব ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ একেবারেই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত আরও বইয়ের ভিডিও আমি করেছি, সেগুলো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এছাড়া আমি কার্টে আই বাটনে দিয়ে রাখবো এবং ছায়া প্রকাশনীর অন্যান্য যে বইগুলো এর আগে ভিডিও করেছি সেগুলো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারবে। আর তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। এই বইটাকে আমি অবশ্যই রিকমেন্ড করবো তোমাদের জন্য। তোমাদের এই বইটা নিয়ে বক্তব্য রয়েছে, ভিডিওটা কেমন লাগলো সব বিষয়বস্তু তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।